হাই এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। আমি প্রিয়া। আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর তৃতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালাটা বাড়িতেই হলো। ভেবেছিলাম মন্দিরে যাব, তো আমাদের পাড়াতেই একটা শিব ঠাকুরের মন্দির আছে জানো তো, ওখানেই ঢালবো ভেবেছিলাম। কিন্তু সকাল 7টায় গিয়ে দেখি পুরোহিত মশাই পুজোয় বসে পড়েছে। তো আমি রেডি হয়ে যাইনি, আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে কখন পুজো হবে। তো ওই জন্য আর মন্দিরে ঢালা হলো না। আবার এইদিকে হচ্ছে একটা সময় ভালো ছিল, তো সেই সময়টা ঘরেই ঢালবো ভেবেছিলাম। কিন্তু যে গোয়ালাদের থেকে দুধ নেওয়া হয়, তাদের বাড়িতে গিয়ে দেখি বাছুরিতে দুধ খেয়ে নিয়েছে। তো দুধ দিতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তো বেলা 12টার সময় জলটা ঢালা হলো। পাশের বাড়ি একটা দিদাদের বাড়ি থেকে দুধ নিয়ে এসে তারপর ঢাললাম। তো এইটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুর। আমাদের ঘরের ঠাকুরে প্রথমে আমার ননদ বোন হচ্ছে ঢেলেছে, তারপর আমি ঢাললাম। যে বাবাকে হচ্ছে প্রথমে 5 রকমের আর কি দ্রব্য মাখিয়ে স্নান করিয়ে দিলাম, আর কি অভিষেক করলাম। তারপর বাবাকে এখন পৈতেটা পরিয়ে দিচ্ছি। দিয়ে এখানে হচ্ছে আমি সমস্ত আর কি 11টা বেলপাতাতে চন্দন লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো 11টা বেলপাতায় সাদা চন্দন, আমি যেটা আর কি ফোন দেখেছিলাম, লাগালে দিয়ে বাবার হচ্ছে অভিষেক করতে হয়। কিন্তু না, আমাদের সাদা চন্দন নেই, আমি লাল চন্দনই দিয়েছি। তারপর দুর্বা পাতা ফুল দিয়ে বাবাকে হচ্ছে সাজিয়ে দিলাম। আর এইদিকে দেখো, গঙ্গা জল আর চিনি দিয়ে বাবার মাথায় এখন হচ্ছে জলটা ঢালবো। তো আমি হচ্ছে সমস্ত নিয়ম ফোন দেখেই করছি, আমি কিন্তু কোনো বছর করিনি, এই বছর ফার্স্ট টাইম করলাম। আর প্রথমটা তো করতেই পারিনি, দ্বিতীয়টা আমার বোন উলুবেড়িয়ায় থাকে, তো ওর কাছে গিয়েছিলাম, উলুবেড়িয়ার কালীবাড়ির মন্দিরে জল ঢেলেছি। আর এটা হচ্ছে তৃতীয়, তো তৃতীয়টা আমি আমার মনের মতন করে আমার ঘরেই করেছি। আর আমি সমস্ত নিয়ম মানে আমি যতটা পেরেছি ততটা নিয়ম নিষ্ঠার সাথে করেছি, আমি হয়তো খুঁটিয়ে সবটা করতে পারিনি। যাই হোক, এই যে বাবার কাছে জল ঢেলে এখন খেতে বসেছি, আর সকাল থেকে কিন্তু আমি একটু জলও খাইনি। যাই হোক, ব্লগটি কেমন লাগলো জানিও। টাটা।